তুমি ধৈর্য ধরে থাকো বসে, এবার আমি জবাব দেবো কষে কষে, শাস্ত্র কষে সকলে জবাব দেবো। এখন মনে আছে ভাবো, এবার জবাবের মধ্যে যাব। প্রথম নাম্বার যে প্রশ্ন আমাকে দিয়ে যায়, সর্বাগ্রে কেন মতুয়ারা বন্দনা করে? এই প্রশ্নটা খুব ভালো দোষে, এটা খুব ভালো প্রশ্ন, জানার বিষয়, তাই না? বন্দনার মধ্যে এমন কি আছে যার জন্য সর্বকাজে বন্দনা ব্যবহার করতে হয়? শোনো, বন্দনার মধ্যে মতুয়াদের যত সাধন প্রণালী, আমার ভালো করে শোনো, মতুয়াদের যত সাধন প্রণালী আপনাদের কাছে আমি খুলি বলি, ওই বন্দনার মধ্যে রয়। এই জন্য বন্দনাটা আগে কয় কিভাবে? জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় জয় হরিচাঁদ মানে কি? পূর্ণ ব্রহ্ম দয়াল হরি, সবাই তো বুঝি। এই হরিচাঁদ, এই হরিচাঁদকে যদি কারো লাভ করতে হয় তাহলে সর্বাগ্রে কৃষ্ণ দাস হতে হয়। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, কেননা কৃষ্ণ কথার মানে আকর্ষণ। যদি আপনার হরিচাঁদকে পেতে হয়, আগে বুকের মধ্যে হরিচাঁদের জন্য আকর্ষণ জন্মাইতে হবে, নাই হবে? আপনি ঘরে আছেন বসে, রাস্তা দিয়ে ডঙ্কা বাজাইয়ে মিলেমিশে সবাই যখন যায়, ওই ডঙ্কার ধ্বনি যখন শ্রবণে আসবে, যখন মন আকর্ষণ করে ভক্তের সঙ্গে নিবে, তখন হবে আপনি কৃষ্ণ দাস। তাই যদি হরিচাঁদ ঠাকুরকে পেতে হয়, আগে হতে হয় কর্ষণের দাস। কর্ষণ মানে কৃষ্ণ, কৃষ্ণ দাস হতে হয়। যখন হবেন কর্ষণের দাস, কৃষ্ণ দাস, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, যখন ভক্তের টানে আপনি ভক্তের মধ্যে যাবেন, তখন ভক্তের কৃপা পাবেন, তখন বৈষ্ণবের দাস হবেন। বৈষ্ণবের দাস হয়ে যাবেন ভাই। এর বৈষ্ণব দাস যখন হয়ে যাবেন, আপনার আমার কথা নেবেন, এরপরে কি হবেন? জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস। গৌরী মানে কি? শিবের স্ত্রী, তা জানি আমরা সবাই না। এই দেহের মধ্যে আছে এক নারী, যার নাম বলে পার্বতী বা গৌরী, বা যোগ শাস্ত্রে কুলকুণ্ডলিনী গয়। যখন বৈষ্ণবের আশীর্বাদ হবে, বৈষ্ণবের সাথে যখন প্রেমালিঙ্গন দেবে, তখন গৌরী দাস অর্থাৎ কুণ্ডলিনী শক্তি আপনার সপক্ষে আসবে, আপনাকে প্রেম দান করবে। এই জন্য বলেছে বৈষ্ণব দাসের পরে তুমি গৌরী দাস হবা, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি তোমার সপক্ষে এসে যাবে। যখনই কুণ্ডলিনী তোমার জাগ্রত হয়ে যায়, এরপরে কি? স্বরূপ দাস। স্বরূপ মানে নিজের রূপ, অর্থাৎ তোমার মধ্যে তুমি কে। যখন গৌরী দাস তুমি হয়ে যাবা, তখন নিজে তুমি জানতে পারবা। যখন নিজকে জানা হয়ে যাবে ভাই, তখন অন্তরে গুরু আর তুমি আলাদা নাই, তখন সব একাকার হয়ে যায়। জয় জয় গুরু স্যার, জয় হীরামন। যখন গুরু আর তুমি এক হয়ে যাবা, তখন তোমার মনটা হীরার মতো খাঁটি হবে। তখন সোনায় খাদ আছে না? এই যে তোমাদের সোনার গয়না না করলে তো হয় না। খাঁটি সোনা দিয়ে কিন্তু গয়না বানানো যায় না, যায়? খাঁটি সোনা নরম হয়, ওই নরম সোনা দিয়া গয়না যদি বানায়, একটু চাপ দিয়ে বেচা হয়ে যায়। এই জন্য স্বর্ণকার যারা সোনার সাথে একটু খাদ মিশাইয়া শক্ত করে দেয়, তারা 22 ক্যারেট, 23 ক্যারেট, 20 ক্যারেট সোনা, যত ক্যারেট বেশি কত সোনা ভালো, মানে উন্নত, মানে ভেজাল নাই। তাহলে যাই হোক, যে করছিলাম যেখানে আলোচনা, যেমন খাদ ছাড়া হয় না সোনা, কিন্তু হীরার মধ্যে খাদ চলে না। যখন গুরুর কৃপা হয়ে যায়, তখন মনটা হীরার মতো হয়, চক 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 করে বেড়ায়। যখন মন হলো হীরার মতো, কথা নাই অসংগত, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, তখন গোলক চাঁদের মানুষ দেখা পায়। বাবা তোমরা আইনা আছেন, চেনো আয়না? বাবার দোষে দেন আয়নায় সিঁদুর দেওয়া না, তোমরা আয়না দেখে সিঁদুর দাও না। সকালে বেলা আয়না ধরিয়া সিঁদুর দিতে গিয়া যখন দেখতে পাও আয়নার মধ্যে ময়লা, তখন নিজের চেহারা দেখা যায়? দেখা যায়? যখন ময়লা ভরে আয়নার মাঝে, তখন মায়েরা আঁচল দিয়ে আয়না মুছে, তারপর কিন্তু সিঁদুর দেয়, তাই না? তা হীরার মতো মন হলে, পরিষ্কার হয়ে গেলে
দেহে মানে মনের আয়নায় গোলক চাঁদ উদয় হয়। গোলক চাঁদ মানে আমার হরিচাঁদ, গোলকের যিনি চাঁদ তাকে হয় গোলক চাঁদ। তখন সেই গোলক চাঁদ হৃদয়ের মাঝে উদয় হয়। যখন হৃদয়ের মাঝে গোলক চাঁদ উদয় হলো, জয় জয় গোলক চাঁদ, জয় জয় গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। শ্রীলোচন মানে সুন্দর নয়ন, লোচন মানে কি চোখ। আমাদের দুটো চর্ম চোখ, মদন আর মাদন চোখ রয়। এই দুই চোখের মধ্যখানে আমি জানি আপনাদের বিদ্যমানে আর একটা চোখ রয়, যাকে শ্রী চোখ বা ত্রিনয়ন কয় বা দিব্য দৃষ্টি যারে কয়। আমার সবুজ চাঁদের কথা দিয়ে যাবে একটু বক্তৃতা। সবুজ চাঁদ এই বাড়িতে বসে কত ভক্তের সাথে দেখা দিয়ে আসে, আসে না? কোন ভক্ত চোখ, কে সাধু, কার মধ্যে প্রেমের মধু ঘরে বসে বলে দেয়। ওই যে আমার বিপক্ষে হীরামন ভবিতা ভাবতে, ওই হীরামন সেদিন আমার কাকা, আমি সুবোধচাঁদ ঠাকুরের বাড়ি একটু ঘুরি, তা সুবোধচাঁদ ঠাকুর ঘরে বসে আমার দুইটা শয়তান আইতে আছে, ঘরে ঢুকতে দিবি না, দুইটা শয়তান আইতে আছে, ঘরে ঢুকতে দিবি না। শয়তান না ভালো মানুষ, তার মধ্যে কেমন দিব্য হুশ, ঘরে বসে বলে দিতে পারে। কিসের বলে? ওই শ্রীলোচনের বলে। যখন গোলক চন্দ্র উদয় হলো, দিব্য নয়ন খুলে গেল, ঘরে বসে বিদেশের খবর তখন বলা যায়। যখন দিব্য নয়ন খুলে যায় তখন জয় জয় মহানন্দ, অন্তরে মহানন্দের উদয় হয়। মহানন্দ মানে যেখানে কোনো খারাপ নাই, আনন্দ নাই, শুধু আনন্দ আর আনন্দ। যেখানে শুধু আনন্দ সেখানে এসে ধরা দেয় প্রেমানন্দ। যখন প্রেমানন্দ ধরা দেয় তখন আর মানুষ মানুষ থাকে না, তখন হরিচাঁদের পারিষদ হয়ে যায়। জয় নাথ জয় ব্রজ জয় বিশ্বনাথ। যখন প্রেমানন্দ উদয় হলো, কাম কামনা দূরে গেল, তখন আর সাধারণ মানুষ নাই দুনিয়ায়, আমি বলি আপনাদের ঠাই, তখন মানুষ একজন ঠাকুরের পারিষদ হয়ে যায়। এই যে বন্দনার মধ্যে জানাই আপনাদের সান্নিধ্যে মতুয়াদের সাধনের যত পথ রয়, এই বন্দনার মধ্যে বাধা আছে বলে বলি আপনাদের কাছে। এই জন্য মতুয়া গোসাইয়া সর্বক্ষেত্রে বন্দনা আগে কয়।